স্লোগান তুলছে, কোথাও জঙ্গিবাদ, কোথাও সন্ত্রাসবাদ এবং কোথাও এক্সট্রিমিজম, সব কিছুই ব্যর্থ। বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এক্সট্রিমিজমের কথা যাদেরকে বলা হতো, তারা এক্সট্রিমিস্ট নয়, তারা জঙ্গিবাদ নয়, তারা টেররিস্ট নয়। এটা আজকে নতুন করে প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে লিইউযহিরাহু আলাদ-দ্বীন, সমস্ত মতবাদের উপর, আদর্শের উপর ইসলামকে একটি বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে দেওয়াটা তাদের দায়িত্ব ছিল। এই দায়িত্ব দুনিয়ার সকল নবী এবং রাসূল পালন করেছেন। অনেকে সফল হয়েছেন, কেউ ব্যর্থ হন নাই, চেষ্টা করেছেন, দিনের বিজয় হয়নি। এখন প্রশ্ন হলো, লিইউযহিরাহু আলাদ-দ্বীন, সকল মতবাদের উপর। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে মতবাদ ছিল, আজকেও মতবাদ আছে। বিগত বিংশ শতাব্দী, একবিংশ শতাব্দীর 124 বছরের ইতিহাস যদি সামনে আনা হয়, আমরা অনেক মতবাদের উত্থান এবং পতন দেখেছি। কিন্তু ইসলাম ইজ আনপ্যারালাল, ইসলাম সার্বজনীন, বিশ্বজনীন। 1917 সালে একটি মতবাদ রাশিয়া প্রতিষ্ঠিত হয়েছিল, টিকেছিল মাত্র 70 বা 72 বছর। এই মতবাদটির নাম হলো সমাজতন্ত্র। এই সমাজতন্ত্রের যে থিওরিটা ছিল, মানুষ সুখ পাবে, শান্তি পাবে, অর্থনৈতিকভাবে সমৃদ্ধি পাবে, রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হওয়ার পর ব্যক্তি সেখানে কাজ করবে, যার যার অবস্থান অনুযায়ী হিস্সা পাবে, কিন্তু সেটা হয় নাই। আফটার 72 ইয়ার্স এই মতবাদ ব্যর্থ হয়ে গিয়েছিল, অর্থনৈতিকভাবে এবং শিক্ষা, সংস্কৃতি, সোশ্যাল সিকিউরিটি সব দিক থেকে ব্যর্থ হয়ে গেল। শেষে মিখাইল গর্বাচেভ একটা নতুন স্লোগান দিয়ে এটাকে শেষ করে দিলেন, যার নাম ছিল গ্লাসনোস্ট এন্ড পেরেস্ত্রয়িকা। পূর্ব ইউরোপের 12টি রাষ্ট্রে এই মতবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু আজকে সত্যিকার ঘটনা হলো দুনিয়ার কোথাও সমাজতন্ত্র নাই। অথচ এই সমাজতন্ত্রের জন্য 20 লক্ষ মানুষের জীবন গিয়েছিল রাশিয়া। আরেকটি পরিবর্তন বা বিপ্লব আমরা জানি, যেটা ইরানে হয়েছিল আফটার 45 ইয়ার্স। এটা এখনও চ্যালেঞ্জ মোকাবেলা টিকে আছে এবং টিকে থাকবে। এটা ইন দ্য নেম অফ ইসলাম এই পরিবর্তনটি হয়েছিল এবং এই পর্যন্ত 7 বার প্রতি বিপ্লব হয়েছে। এই 7 বারই প্রতি বিপ্লব ব্যর্থ হয়ে গিয়েছে। ইরান টিকে আছে শুধুমাত্র ইসলামী আদর্শের কারণে। আমরা জানি আরও বড় বড় 3টি পরিবর্তন হয়েছিল, আলজেরিয়া, এরপরে তিউনিসিয়া, সুদান, তার্কির পরিবর্তনটি নানান ঘাত প্রতিঘাত এবং পথ পরিবর্তন করে এখনও টিকে আছে সেকুলারিজমের বিরুদ্ধে। আমি আপনাদের সামনে কথাগুলো এই জন্য বলছি, পৃথিবীতে এই পর্যন্ত 7টি মতবাদের উত্থান এবং পতন ঘটেছে, মানব জাতির ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। 1991 সালে আমেরিকা একটা নতুন স্লোগান দিয়েছিল, লিবারাল ডেমোক্রেসি, নিউ ওয়ার্ল্ড অর্ডার, নয়া বিশ্ব ব্যবস্থা। এর নাম নিয়ে বিশ্বের বুকে উইমেন এম্পাওয়ারমেন্ট, মাল্টি ন্যাশনাল ডেমোক্রেসি, অনেক বিখ্যাত স্লোগান তারা দিয়েছিল। কিন্তু 90 সাল থেকে 2024 সাল পর্যন্ত পৃথিবীর ইতিহাস হচ্ছে যুদ্ধের, হত্যার এবং রক্তের প্লাবনের বন্যা বয়ে দেওয়ার ইতিহাস। আজকে সর্বশেষ মুহূর্তে আবার সারা দুনিয়ার মানুষ বুঝতে পেরেছে মানবতার মুক্তি এবং কল্যাণের জন্য একটি আদর্শ, আর সেই আদর্শটির নাম হচ্ছে ইসলাম। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন সম্পর্কে আমি খুব বেশি স্ট্যাটিস্টিক্যাল ডাটা আমাদের কাছে নেই। 2023 সালের ডিসেম্বর পর্যন্ত দেখা গিয়েছে সারা ওয়ার্ল্ডে কনভার্টেড মুসলমানের সংখ্যা ইউরোপ, আমেরিকা, কানাডা, ফ্রান্স, ডেনমার্ক, ব্রিটেন, অস্ট্রেলিয়া, পৃথিবীর মুসলিম নন মুসলিম কান্ট্রিতে মিলাইয়া 2,35,000-এর মতো লোক নতুন করে মুসলমান হয়েছে। এবং তারা কেউ এই যে প্রেম ঘটিত কারণে মুসলমান হয় নাই, আদর্শিক কারণ, আদর্শের দ্বারা অ্যাট্রাক্টেড হয়ে তারা ইসলামী আদর্শের প্রতি অনুপ্রাণিত হয়ে এসেছে। বড় বড় বিজ্ঞানীরা আজকে ইসলামের কথা বলছে, কারণ কোরআন তো বিজ্ঞানময়। ইয়াসিন আল কুরআনিল হাকিম
ইন্নাকা লামিনাল মুরসালিন, বিজ্ঞানময় কোরআনের শপথ করে বলছি। এখানে সূর্যের ডেফিনেশন দেওয়া আছে, চাঁদের ডেফিনেশন দেওয়া আছে, তারকারাজির ডেফিনেশন দেওয়া আছে, সমুদ্রের ডেফিনেশন দেওয়া আছে, নদীর কথা বলা আছে, গাছ বৃক্ষ তরুলতা সব কিছুর বর্ণনা দেওয়া আছে। সুতরাং এটা একটা সায়েন্টিফিক ভার্স অফ দ্য কোরআন। কোরআনের এই বিজ্ঞান বিশ্ব মানবতাকে আজকে আকৃষ্ট করছে। সুতরাং পৃথিবীর সকল অপশক্তি বিশ্বনবীর আদর্শকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য বিভিন্নভাবে স্লোগান তুলছে, কোথাও জঙ্গিবাদ, কোথাও সন্ত্রাসবাদ এবং কোথাও এক্সট্রিমিজম, সব কিছুই ব্যর্থ। বাংলাদেশের জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, এক্সট্রিমিজমের কথা যাদেরকে বলা হতো তারা এক্সট্রিমিস্ট নয়, তারা জঙ্গিবাদ নয়, তারা টেররিস্ট নয়। এটা আজকে নতুন করে প্রমাণিত হয়েছে। কাজে আমি আপনাদের সামনে এই কথাই বলতে চাই যে বিশ্বনবীর যে আদর্শ, আমাদের প্রধান আলোচক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বিভিন্ন ব্যক্তির উদ্ধৃতি দিয়ে যা বলেছেন, ফ্রান্সের একজন সম্পাদক, লা মান্ডে পত্রিকার বিখ্যাত একজন সাংবাদিক, তিনি একটা ছোট্ট বাক্য বলেছেন, বাই অল স্ট্যান্ডার্ডস উইথ হুইচ হিউম্যান গ্রেটনেস মে বি মেজার্ড। মানবতার মনুষ্যত্ব পরিমাপ করার যত মানদণ্ড আছে, প্রত্যেকটি মানদণ্ড দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি জিজ্ঞেস করা হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে উত্তম ব্যক্তি কি পৃথিবীতে কোনো দিন ছিল না আছে, তাহলে তার উত্তর এক বাক্যে হবে নো। এই পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো উত্তম ব্যক্তি কোনো দিন ছিলেন না, ভবিষ্যতেও আসবেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আজকে সিরাত, এই আলোচনার মাধ্যমে আসুন আমরা তার আদর্শ বাস্তবায়নের জন্য যে স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা, সেই রাস্তা আমরা অগ্রসর হই। এখানেই মানবতার মুক্তি, এখানেই মানবতার কল্যাণ। দিস ইজ নট পলিটিক্স, এটা কোনো রাজনীতি নয়, এটা হলো আদর্শের ব্যাপার, পরকালের মুক্তির ব্যাপার। শেষ এই কথা বলে করব, আফটার ডেথ, মানুষ যখন মারা যায় কবরে কিন্তু তিনটি প্রশ্ন হবে। প্রথম প্রশ্নই হবে মান রাব্বুকা, কার রবুবিয়ত মেনে এসেছো। 2 নম্বর প্রশ্ন হবে মান দীনুকা, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। 3 নম্বর প্রশ্ন ছিল মান নাবিকা, তোমার নেতা কে ছিল। তিনটি কিন্তু পলিটিক্যাল প্রশ্ন। কার রবুবিয়ত মেনে এসেছো, এই জন্যই বলা হয়েছে, আল্লাহ রসুল বলছেন মান রাদিয়া বিল্লাহি রাব্বাউ অবিল ইসলাম দীনান অবি মুহাম্মাদিন রাসূল। যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, বিশ্ব নবীকে নিজের নেতা হিসেবে মেনে নিতে পেরেছে, সে ইমানের স্বাদও পেয়েছে, ইমানকে সে পরিপূর্ণ করতে পেরেছে। আসুন আমরা আল্লাহকে রব, ইসলামকে জীবন ব্যবস্থা, আল্লাহ নবীকে নেতা হিসেবে মেনে নেই, বাস্তবায়নের চেষ্টা করি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন সবাইকে।